বন্ধুরা, আজ আমরা এমন এক রহস্যময় জায়গার কথা বলবো যা শুধু একটি কূপ নয়, বরং ঈশ্বরের কৃপায় সৃষ্ট এক অবিশ্বাস্য বিস্ময়। হ্যাঁ, আমি বলছি জমজম কূপের কথা। এটি এমন একটি স্থান যেখানে রহস্য, বিশ্বাস এবং অলৌকিকতার মেলবন্ধন ঘটেছে। কূপটি মক্কার পবিত্র মসজিদুল হারামের ভিতর অবস্থিত। প্রতি বছর লক্ষ লক্ষ হাজি এই পবিত্র কূপের জল পান করতে ছুটে আসেন। আজকের এই প্রতিবেদনে আমরা জমজম কূপের ইতিহাস, অলৌকিকতা, বিজ্ঞান এবং এর ব্যবহারের নিয়ম নিয়ে গভীরভাবে আলোচনা করব। কিন্তু মনে রাখবেন, এই প্রতিবেদন শুধুমাত্র তথ্য নয়, এটি একটি রহস্যময় যাত্রা। তাই আসুন একসঙ্গে জমজমের মায়াবী নগরে প্রবেশ করি। জমজম কূপকে ভালোভাবে জানতে গেলে আমাদেরকে কিছুটা পিছন ফিরে তাকাতে হবে। জমজম কূপের ইতিহাস ইসলামের অন্যতম মহান নবী হজরত ইব্রাহিম এবং তার স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইলের সাথে গভীরভাবে জড়িত। সেই সময়ে মরুভূমি ছিল শুষ্ক, রুক্ষ এবং জল শূন্য। কথিত আছে, হজরত ইব্রাহিম আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইলকে মরুভূমির মধ্যে রেখে যান। একসময় ছোট্ট ইসমাইল তৃষ্ণায় কাতর হয়ে পড়লে মা হাজেরা জলের খোঁজে মরুভূমির দুই পাহাড় সাফা ও মারোয়ারের মধ্যে 7 বার দৌড়ান। ঠিক তখনই আল্লাহর অলৌকিক ক্ষমতায় ইসমাইলের পায়ের আঘাতে মাটি ফেটে এক পবিত্র জলের ধারা বেরিয়ে আসে। সেই ধারা থেকে সৃষ্টি হয় জমজম কূপ। আপনি একবার কল্পনা করতে পারেন, এমন একটা জায়গা যেখানে এক ফোঁটা জল ছিল না, সেখানে অমৃতের মতো এক বিশুদ্ধ জলধারা সৃষ্টি হলো। কার কৃপাতে? সেটা আল্লাহ ছাড়া আর কিছুই হতে পারে না। জমজম কূপের গভীরতা প্রায় 30 মিটার, এর চওড়া প্রায় 1.5 মিটার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই কূপে কোনো সুস্পষ্ট জলের উৎস নেই। এটি কোনো বড় নদীর সঙ্গে সংযুক্তও নয়। তবুও যুগের পর যুগ ধরে এই কূপ থেকে অনবরত জল উঠে আসছে এবং কখনো এটি শুকিয়ে যেতে দেখা যায় নাই। এখন প্রশ্ন হলো, কেন জমজম কূপ এমন অদ্ভুত? বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে জমজমের জল সাধারণ জলের চেয়ে আলাদা। এতে প্রচুর পরিমাণে খনিজ উপাদান রয়েছে, যা একে জীবাণুমুক্ত এবং অত্যন্ত স্বাস্থ্যকর করে তুলেছে। জমজমের জলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি কখনো দূষিত হয় না। এমনকি বহু শতাব্দী ধরে ব্যবহার করা সত্ত্বেও এর স্বাদ এবং গুণগত মান অপরিবর্তিত রয়েছে। বন্ধুরা, জমজম কূপকে ঘিরে এমন কিছু রহস্য রয়েছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বিশ্বের অন্যান্য কূপের মতো জমজম কূপে কোনো সুস্পষ্ট ভূগর্ভস্থ জলের উৎস নেই। আশেপাশে কোনো অঞ্চলে এমন কোনো জলাধার বা নদী নেই যে এই কূপকে জলের যোগান দিতে পারে। তবুও এটি কখনো শুকিয়ে যায় নাই। এক বিখ্যাত ঘটনা রয়েছে। একসময় এক বিজ্ঞানী জমজম কূপ পরীক্ষা করে বলেছিলেন, এটি কি সত্যিই পৃথিবীর জল? এ যেন সরাসরি স্বর্গ থেকে এসেছে বলে মনে হচ্ছে। বলা হয়, জমজমের জল পান করলে শুধু তৃষ্ণাই মেটে না, বরং শারীরিক ও মানসিক রোগও নিরাময় হয়। একটি হাদিসে উল্লেখ রয়েছে যে জমজমের জল যে উদ্দেশ্যে পান করবেন সেই উদ্দেশ্য অবশ্যই পূরণ হবে। বিজ্ঞানীরা বহু বছর ধরে জমজম কূপের জল নিয়ে গবেষণা করেছেন। 1971 সালে মিশরের বিজ্ঞানী ডক্টর ইমাম আবদেল মোন্নেম গবেষণায় দেখেছেন যে এই জলে কোনো প্রকার জীবাণু নেই। এটি সম্পূর্ণ জীবাণুমুক্ত এবং এর স্বচ্ছতা অনন্য। জাপানের বিখ্যাত বিজ্ঞানী ডক্টর মাসারু এমোটো জমজমের জলের ক্রিস্টাল কাঠামো পরীক্ষা করেন। তিনি বলেন, এই জলের কাঠামো এমন এক নিখুঁত বিন্যাস তৈরি করে যা আমি আগে কখনো দেখি নাই। এখানে উল্লেখ্য বন্ধুরা,
2011 সালের 5ই মে বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদন, যেখানে বলা হয়েছে জমজমের জলে উচ্চ মাত্রায় নাইট্রেট, ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং অনুমোদিত মাত্রার চেয়ে 3 গুণ বেশি আর্সেনিক পাওয়া গেছে। বিবিসির এই প্রতিবেদনের পর তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষ এর জবাব দেন। সেটাকে নূতনভাবে আবার পরীক্ষা করা হয় এবং সেই পরীক্ষাতে এই জমজম কূপের জল বিশুদ্ধ বলে প্রমাণিত হয়। খোদ বিবিসি তারপর 2011 সালের 5ই মে জমজমের দূষণ সংক্রান্ত সেই প্রতিবেদনের প্রকাশের 2 দিন পর আর একটি প্রতিবেদন প্রকাশ করেন। সেটাতে উল্লেখ করেন নো আর্সেনিক ইন জেনুইন হোলি ওয়াটার। তাহলে এই জমজম কূপের জল কি সত্যি স্বর্গীয়? জমজমের জল ব্যবহার করার কিছু নিয়ম আছে বন্ধুরা। জমজমের জল ব্যবহার করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম আপনাকে মানতেই হবে, যেটা ইসলামিক ঐতিহ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের হিসাবে জল সাধারণত বসে পান করার নির্দেশ দেওয়া আছে, কিন্তু জমজমের ক্ষেত্রে জল দাঁড়িয়ে পান করতে হবে। জলটা 3 ঢোকে পান করতে হবে এবং সেটা কাবার দিকে মুখ করে। আবার জমজমের জল শুধু পান করার জন্য নয়, এটি দোয়া করার সময়, নামাজের আগে এবং রোগ মুক্তির জন্য ব্যবহার করা হয়। এই জমজমের জল সারা বিশ্বে মুসলিমরা নিয়ে যান এবং তাদের পরিবার ও প্রিয়জনদের মাঝে বিতরণ করেন। এটি একটি ধর্মীয় সৌভাগ্য বলে বিবেচিত। এই জমজমের কূপকে ঘিরে বহু মিথ ও গল্প প্রচলিত আছে। কেউ বলেন এই কূপ জান্নাতের সঙ্গে যুক্ত, আবার কেউ বলেন এটি পৃথিবীর কেন্দ্রে অবস্থিত এবং এখান থেকে মহাজাগতিক শক্তি প্রবাহিত হয়। একটি গল্পে বলা হয়েছে প্রাচীনকালে এক রাজা জমজম কূপ পরীক্ষা করার জন্য অনেক মাটি ফেলে দিয়েছিলেন, কিন্তু কূপের জলের স্তরের কোনো পরিবর্তন হয় নাই। অন্যদিকে এমনও বিশ্বাস রয়েছে যে জমজম কূপের জল সরাসরি জান্নাত থেকে প্রবাহিত। জমজম কূপ এক আধ্যাত্মিক যাত্রা নয়, এটি এমন এক রহস্যর উৎস যা যুগ যুগ ধরে মানুষকে বিস্মৃত করেছে। বিশ্বাস, ভক্তি ও অলৌকিকতার সমন্বয়ে এই কূপ আজও কোটি কোটি মানুষের জন্য পবিত্রতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা কি কখনো জমজমের জল পান করেছেন? যদি না করেন তাহলে মক্কা সফরের সময় এটি অবশ্যই করবেন। এই সুযোগ একবার আসে, তাই হাতছাড়া করবেন না। এটি কেবল আপনার তৃষ্ণা মেটাবে তা না, বরং আপনার মন ও শরীর উভয়কেই পবিত্র করবে। আসুন আমরা আল্লাহর এই রহস্যময় উপহারকে সম্মান জানাই এবং আমাদের বিশ্বাস আরও গভীর করি। বন্ধুরা, এই রহস্যময় জমজম কূপের গল্প যদি আপনাদের ভালো লাগে, তবে আমাদের চ্যানেল মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড অসীম সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করুন। আর এমন চমকপ্রদ গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।